বন্ধুরা, আমরা পড়ছি রূপাই কবিতাটি। রূপাই কবিতাটির আগের অংশ তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে। আশা করি সেই ভিডিওটা তোমরা দেখে তারপর আজকের এই ভিডিওটা তোমরা দেখবে, কারণ সেখানে কিছু বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আজকে আমরা আমাদের তার পরের অংশ থেকে পড়ার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে রূপাই সম্পর্কে প্রশংসা করা হচ্ছে। পুরো কবিতা জুড়েই কিন্তু রূপাইকে নিয়ে প্রশংসা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে জালি লাউ। বন্ধুরা, আমরা জালি লাউ বলতে আমরা যে কচি লাউকে বুঝি, মানে যে লাউটা দেখতে কচি আর কি। তো কচি লাউয়ের ডগার মতো, মানে দেখবা লাউয়ের উপরে যে একটা ডগা থাকে, সেই ডগাটা কিন্তু অনেক চিকন। তো সেই ডগার মতো কি তার বাহু দুখান সরু। তো সরু মানে কি আমরা অলরেডি বুঝতে পারছি, সরু মানে হচ্ছে চিকন। বলা হচ্ছে রূপাই তো একটা কালো, তারপর আবার তার বাহুটা মানে তার হাতটা হচ্ছে মানে চিকন। কোথায় তাকে একটু খারাপ বলবে না, কবি উল্টা আরও এখানে যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে প্রকৃতির সাথে মিলিয়ে সুন্দর করে তার এই চিকনটাকেও পজিটিভভাবে প্রকাশ করেছেন। কিভাবে? দেখো, কেউ অনেক হ্যাংলা পাতলা হবে, দেখতে অনেক শুকনো হবে, এটা কিন্তু তার চেহারার জন্য বা তার শারীরিক গঠনের জন্য খুবই খারাপ। কিন্তু উনি বলছেন না, প্রকৃতির মধ্যে ওই যে জালি লাউয়ের যে ডগাটা, সেটা দেখতে অনেক সুন্দর এবং ধরতে অনেক সুন্দর, ছোটো ছোটো কাটা কাটা লাগে। তো এটা যেমন সুন্দর, ঠিক একইভাবে আমাদের যে কালো রূপাই তার বাহু দুখান যে সরু, সেটাও অনেক সুন্দর। এবং তার গা খানি বা তার শরীর, তার গা খানি তার শ্রাবণ মাস। বন্ধুরা, এই শ্রাবণ মাস মানে হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে কী অনেক বৃষ্টি হয়। শ্রাবণ মাসে যেমন তমাল তরু, আচ্ছা তমাল মানে হচ্ছে গাব গাছ, আর তরু মানে হচ্ছে গাছ। তাহলে তমাল তরু মানে হচ্ছে গাব গাছ। তো গাব গাছ তুমি খেয়াল করে দেখবা, গাব গাছের যে বাকলটা, এই বাকলটা কিন্তু শ্রাবণ মাসে যখন অনেক বৃষ্টি হয়, বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু সেটা কালো হয়ে যায়। তো কালো হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা দেখতে অনেক সুন্দর লাগে। তো বলছি ঠিক একইভাবে আমাদের রূপাই কেউ এরকম কালো, তাই তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি বারবার বলছি, প্রকৃতির সাথে মিলিয়ে তাকে তার সৌন্দর্যগুলো বর্ণনা করা হচ্ছে। এবং বলছে বাদল ধোয়া। বাদল মানে বন্ধুরা মানে হচ্ছে বৃষ্টি। বাদল ধোয়া মানে কি? বৃষ্টি। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দিয়েছে তেল। বলছে ওই বৃষ্টিতে যে আমাদের রূপায়ের গাটা ধুয়ে গিয়েছে, মনে হচ্ছে গায়ে কে যেন তেল মাখিয়ে দিয়েছে। আর তেল মাখানোর ফলে তার গা দিয়ে কী বেরোচ্ছে? বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। মানে দেখো, যখন বিদ্যুৎ চমকায়, বিজলিতে যখন বিদ্যুৎ চমকায়, তখন যেরকম আলোর খেলা হয়, ঠিক একইভাবে আমাদের রূপায়ের পিঠের উপর যে চকচক করছে, চকচকে যে আলোর খেলা হচ্ছে, যদিও সে কালো, তারপরেও ওই যে আলোর খেলা হচ্ছে, ওই আলোর খেলাকে সে বলছে বিজলি মেয়ে। মানে এখানে মেয়ে দিয়ে কথাটাকে একটু আকর্ষণ করছে, একটু সুন্দর করে পজিটিভভাবে ব্যাপারটাকে তুলে ধরছে যে ওই বিজলি বিদ্যুৎ যেরকম চমকায়, ঠিক একইভাবে আমাদের রূপায়ের পিঠের উপরে সেরকম কি বিদ্যুৎ চমকায়। মানেটা হচ্ছে এখানে বিদ্যুৎ চমকালে তো ভালো দেখা যায়, ওটাও কিন্তু একটা প্রকৃতিরই একটা অংশ। ঠিক একইভাবে তার পিঠের কালো অংশে যখন চকচক করে বৃষ্টি হওয়ার পর, সেটাও কবির দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে তুলনাগুলো, মানে এখানে জিনিসটা অনেক বেশি ফোকাসে এসেছে যে কবির ওর শরীরের যে গঠনগুলো বা রং, এই জিনিসটা যে সেটা তুলনা করেছে, এই তুলনা করার ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং শেয়ার করে দাও। এই কবিতার বাকি অংশ তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই।